জীবনের প্রতিটি মুহূর্তই মূল্যবান। আমরা জানি এই মুহূর্তগুলো সহজ নয়, কিন্তু ক্যান্সার মানে সব শেষ নয়। এটি কেবল একটি চ্যালেঞ্জ। ক্যান্সার একটি অধ্যায় হতে পারে, কিন্তু এটি কখনোই আপনার জীবনের পুরো গল্প নয়। চিকিৎসা পদ্ধতি, সঠিক জীবন ধারণা এবং আপনার সাহসের মাধ্যমে আপনি এই লড়াইয়ে জয়ী হতে পারবেন। আপনার সাহসই আপনার শক্তি। একটি ছোট পদক্ষেপই আপনাকে বড় জয়ে পৌঁছে দেবে। গণস্বাস্থ্য হোমিও, যেখানে অভিজ্ঞ চিকিৎসকরা হোমিওপ্যাথিক এর মাধ্যমে ক্যান্সার চিকিৎসার দিক স্থাপন করেছেন, আমাদের চিকিৎসা রোগীকে স্বাভাবিক জীবনে ফিরে যেতে সাহায্য করেছে। আমাদের বৈশিষ্ট্যসমূহ: অভিজ্ঞ চিকিৎসক দল, রোগীর স্বাস্থ্যের পূর্ণাঙ্গ মূল্যায়ন, প্রাকৃতিক এবং নিরাপদ চিকিৎসা পদ্ধতি, ব্যথামুক্ত এবং পার্শ্ব প্রতিক্রিয়াহীন চিকিৎসা। আমি স্যারের শরণাপন্ন হয়েছি। আমার কিন্তু আত্মীয় স্বজন সব এই অ্যালোপ্যাথিক বড় বড় ডাক্তার, প্রফেসরও আছে, এই বঙ্গবন্ধু তো প্রফেসর আছে, কিন্তু উনাদের আমার স্যারের কাছে আমার বিশ্বাস আমি ভালো হয়ে যাব এবং আমি অনেকটা সুস্থতা বোধ করতেছি। আপনি আমার কাছে কতদিন চিকিৎসা করছেন? মাত্র 1 মাস। মাত্র 1 মাস। তারপরে আমরা তুলে দিচ্ছি, বিশেষ করে ওনার কিডনি পয়েন্ট এখন আছে, আপনাদের সামনে তুলে দিচ্ছি আমরা একেবারে 1 পয়েন্টে। একেবারে ভালো। আমরা শুনবো ওনার সেই সুস্থতার গল্প, উনি কিভাবে অসুস্থ হয়েছিলেন এবং কিভাবে সুস্থ হয়েছেন। আপনার নাম? আমার নাম লিপি। বাসা কোথায়? মহাখালী। আপনার পেশায়? আমি সিনিয়র স্টাফ নার্স। মহাখালী ক্যান্সার হসপিটালে আপনি সিনিয়র নার্স হিসাবে আছেন। আমি প্রথম ডাক্তারের কাছে গেছি, পিজিতে গেছিলাম, তখন জয়েন্ট টেস্ট করার জন্য গেছি, তখন বেস্টের ডাক্তারও দেখাইলাম। পরে বলছি যে আপনার বৃষ্টির সমস্যা আছে। পরে বায়োপসি করানোর পরে ধরা গেছে যে ক্যান্সার 1 স্টেজে। পরে পরামর্শ নিয়ে তারপর অপারেশন চিকে নিয়েছে, বেস্ট লেদা হয়েছে। ক্যান্সার আমি মুক্ত। আপনি রিপোর্ট করছেন পরে সম্পূর্ণ ক্যান্সার মুক্ত আছেন? একটা হসপিটাল আছে, ওখানে আমি ট্রিটমেন্ট হয়েছিলাম, অপারেশন করছিলাম। অপারেশন কয়েকদিন পরে আমার ইনফেকশন হয়ে যায়। তারপরে আমি ফেসবুকে আপনার দেখছি, নখ দিয়ে, তারপরে আসছিলাম। আমি যেদিন ওষুধ খাইছি এর পরের দিনে আমি ব্যথাটা চলে গেছে, পানি